প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও রান্নাঘরে। আজকে তৈরি করব চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার, তারা বায়না করতেছে, তাই আমি চিকেন ফ্রাই করার জন্য রেডি। দেখেন কি সুন্দর করে গোস্তটাকে কেটে নিছি, সুন্দর করে ধুয়ে একদম রেডি। এটার মধ্যে এখন আমি দিয়ে দেব আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 1 চামচ। এটার সাথে অ্যাড করব স্বাদ মতো নুন, দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চামচ আর মরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1 চামচ, আর সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1 চামচ। তো সব কিছু সুন্দর করে দিয়ে দিব। অনেকগুলা জিনিস যেগুলা আপনারা বাসায় যা আছে হাতের কাছে সেগুলা দিয়েই তৈরি করবেন, ঠিক রেস্টুরেন্টের মতোই স্বাদ হবে। সাথে একটা ডিম দিয়ে দিব। সব উপকরণ দিয়ে একসাথে আমি সুন্দর করে এগুলাকে মেখে নেব। আমরা দেখছি আমি লেবু দিয়ে দিচ্ছি। লেবুটাতে আপনার মুরগির একটা গন্ধ বা স্মেল সেটা আসবে না, সুন্দর একটা গ্রান হবে। সুন্দর করে মেখে নিয়ে এই মুরগিটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আমার হাতে খুবই সময় কম, আপনাদের যদি সময় বেশি থাকে আপনারা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যত বেশি সময় এটা ম্যারিনেট করে রাখবেন তত বেশি সুস্বাদু হবে। এটা আপনারা বাসায় হাতের কাছে দেখেন আমি সামান্য কিছু মশলা দিয়ে খুবই সুস্বাদু, খুবই টেস্টি এই রেসিপিটা তৈরি করতেছি। এটা সুন্দর হয়ে গেছে। এটা আমি সুন্দর করে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পরে আবার ফিরে আসব, ততক্ষণে অপেক্ষা করুন। তো প্রিয় দর্শক চলে আসলাম 35 মিনিট পরে, দেখি এটার কি অবস্থা। এই যে কি সুন্দর হয়েছে দেখেন। এটা এখন রেডি। এখন আমি রেডি করব মিশ্রণ। সেই মিশ্রণটা আমি রেডি করব। কিছু আটা দিয়ে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিলে মচমচা হয়, অনেক ভালো হয়, অনেক সুন্দর হয়। তার সাথে দিয়ে দিব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে দিব। হলুদ গুঁড়া দিব। হলুদ গুঁড়াটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। হলুদ গুঁড়াটা দিলে কালারটা অনেক সুন্দর আসে। আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। তো সব কিছু দিয়ে এবার সুন্দর করে এটাকে মেখে নেব। ঘরোয়াভাবে করছি, সাধারণভাবে, সাধারণ পদ্ধতিতে। যেমন গোস্তের মধ্যে আমি সয়া সস, টমেটো সস কিছুই ব্যবহার করিনি, শুধু লেবু দিয়ে ঘরোয়া যে মশলাগুলো ছিল সেগুলো দিয়েই তৈরি করে নিছি। আর এই যে দেখছেন মিশ্রণটা আটার, এটাও কিন্তু আমি স্বাভাবিক ঘরের মশলাগুলো দিয়েই তৈরি করে নিলাম। এভাবে সুন্দর করে মেখে যে মিশ্রণগুলো আমি একসাথে, উপকরণগুলো একসাথে দিয়েছি সেগুলা সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে নিয়ে এটা আলাদা করে অল্প একটু আলাদা একটা বাটিতে উঠাই নেব। এটা পানি দিয়ে নরম করে এটা পেস্ট করে নেব। আলাদাভাবেও করতে পারতাম, কিন্তু আলাদা আলাদা মশলা দিতে হতো। আমি এটা এখান থেকে উঠে নিলাম, একটু বেশি করে করছিলাম। লবণ, হলুদ, মরিচ গুলো সুন্দর করে মেখে নেব। তো এটা আমার হয়ে গেছে, রেডি। এবার আমি যেটা উঠাই নিলাম সেটা একটু পানি দিয়ে, একটু একটু করে পানি দেব আর নাড়বো। এটা নরম করে নেব। অত বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না, মিডিয়াম একটা
পেস্ট করে নেব। এই তো মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলার পাড়ে। প্রিয় দর্শক, চলে আসলাম চুলার পাড়ে। এখন যে আমি আটার মিশ্রণটা করে নিছি নরম করে, এটাতে দেখেন এটা সুন্দর করে মেখে নেব। এভাবে সুন্দর করে মেখে তারপরে এটা আবার শুকনো যে আটার মিশ্রণটা করে রাখছি এটার মধ্যে দিয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে এটা সুন্দর করে এটা করে নেব। এটা হাত দিয়ে চেপে চেপে করে নিলে উপরের যে আটার যে লেয়ারটা এটা সুন্দর করে থকথকা হবে, সুন্দর হবে। এটা যখন করা হয়ে যাবে তখন একটু সুন্দর করে ঝেড়ে নিলে শুকনো আটাটা পড়ে যাবে। তারপরে দেখেন কি সুন্দর আটার যে লেয়ারটা কি সুন্দর, একেবারে সুন্দর হয়েছে, গায়ে মাখা মাখা হয়েছে। এটা যখন আপনি তেলে দিবেন তখন ফুলে ফুলে যাবে না। বেশ কতগুলো করে নিছি। এবার আমি চুলায় তেল দিয়ে দেব। তো দর্শক, এই যে চুলার মধ্যে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ঠিক মিডিয়াম আঁচে গরম করে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে। মিডিয়াম আঁচে দিতে হবে, বেশি গরম হয়ে গেলে এটা সুন্দর হবে না। তেলটা মিডিয়াম আঁচ থাকবে তখনই দিয়ে দিতে হবে। এখন এটা আস্তে আস্তে হতে থাকবে। এটা খুবই কম আঁচ দিয়ে ভাজতে হবে, জানি ভিতরের চিকেনটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় এবং উপরের লেয়ারগুলা পুড়ে না যায়। তো দর্শক দেখেন ভাজাটা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার চলে আসছে। আটার যে লেয়ারটা দিছিলাম সেটাও সুন্দর হয়ে আছে। এবার আমার ভাজা শেষ। এবার আমি এটাকে সুন্দর করে উঠাই নেব। প্রিয় দর্শক, এভাবে আমি সবগুলা চিকেন ফ্রাই করে নেব, ভেজে নেব। এভাবে আমার এগুলা ভাজা শেষ। এখন এগুলা গরম গরম সার্ভ করব। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।